সীমান্ত এলাকায় কঠিন পরিস্থিতি চলছে। রাখাইন রাজ্যে চলমান যুদ্ধে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি বাংলাদেশের সীমান্তবর্তী শহর মংডুর নিয়ন্ত্রণ নেয়ার ফলে বাংলাদেশ মিয়ানমারের প্রায় ৩৫০ কিলোমিটার সীমানার পুরোটাই এখন বিদ্রোহী গোষ্ঠীর নিয়ন্ত্রণে। নাফ নদীর মিয়ানমারের অংশ অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করার কারণে এরই মধ্যে টেকনাফ থেকে সেন্ট মার্টিনের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। শঙ্কা তৈরি হয়েছে আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটানোর। টেকনাফ কক্সবাজার সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় কঠোর অবস্থানে বাংলাদেশের সীমান্তরক্ষীরা। প্রিয় দর্শক, আজ আপনাদের জানাবো সীমান্ত সংকটের কারণে বাংলাদেশে কী প্রভাব পড়তে পারে, আবারও রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটানোর শঙ্কায় কী প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ। নানা বিশ্লেষণের সাথে থাকছে সেখানকার কিছু খোঁজ খবর। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। চলতি বছরের শুরু থেকেই বাংলাদেশ মিয়ানমার সীমান্তে টানা যুদ্ধ চলছে। বছরের শুরুতেই বান্দরবানের ঘুমধুম সীমান্ত এলাকার মিয়ানমার অংশে বেশ কিছু এলাকার নিয়ন্ত্রণ নেয় আরাকান আর্মি। সে সময় তীব্র যুদ্ধের মুখে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছিল মিয়ানমার বর্ডার গার্ড পুলিশ বিজিপির কয়েকশো সদস্য। টানা যুদ্ধের পর কয়েকদিন আগে বাংলাদেশের সীমান্তবর্তী শহর মংডু সহ এই অঞ্চলের নিয়ন্ত্রণ নেয়ার পর নাফ নদীর মিয়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নৌ চলাচলে নিষেধাজ্ঞা আরোপ করে আরাকান আর্মি। যুদ্ধাবস্থার কারণে বাংলাদেশ অংশেও নৌ চলাচলে নতুন করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা ঝুঁকির কারণে কার্যত সেন্ট মার্টিনের সাথে টেকনাফের যোগাযোগ বিচ্ছিন্ন এখন পুরোটাই। সীমান্তবর্তী আরাকান রাজ্যের নিয়ন্ত্রণ আরাকান আর্মির হাতে যাওয়ায় এখন নতুন করে রোহিঙ্গা অনুপ্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি বাংলাদেশ থেকে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়াও দীর্ঘায়িত হওয়ার শঙ্কাও তৈরি হয়েছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তের ২৭০ কিলোমিটার সীমান্তের পুরোটাই এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। এমন পরিস্থিতি তৈরি হওয়ার পর টেকনাফ কক্সবাজার সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় কঠোর অবস্থানে নিয়েছে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। সবশেষ পাওয়া খবরে জানা গেছে এখনও তুমুল লড়াই চলছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্ত এলাকার মংডু, বুথিরং ও পালেতাওয়া দখলে নেওয়ার দাবি করেছে আরাকান আর্মি। বিবিসি বার্মিজ সার্ভিসের সূত্রে জানা গেছে চলমান এই যুদ্ধে মিয়ানমারের পশ্চিম অঞ্চলের ব্যাটালিয়ন সদর দপ্তর সহ সব সীমান্ত চৌকি দখলে নিয়েছে আরাকান আর্মি। রাখাইনের আন অঞ্চলে ৩০টিরও বেশি জান্তা বাহিনীর ক্যাম্প দখলের সাথে সামরিক জান্তার বিমান ও সামরিক হামলা প্রতিহত করে পাল্টা হামলাও চালাচ্ছে তারা। কক্সবাজারের স্থানীয় প্রশাসন বলছে এমন অবস্থায় নতুন করে বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের এক ধরনের শঙ্কা রয়েছে। কক্সবাজারের টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, আমাদের প্রথম কাজ হচ্ছে বাংলাদেশ বর্ডার যাতে কেউ ক্রস না করে, কোনো অবস্থাতেই যাতে রোহিঙ্গা অনুপ্রবেশ না ঘটে সেদিক বিবেচনায় টহল জোরদার করেছি আমরা। নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এই অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর বাংলাদেশের রোহিঙ্গা প্রত্যাবাসন ও রোহিঙ্গা নিয়ে সংকট কয়েকটি কারণে দীর্ঘায়িত হতে পারে। যেসব সশস্ত্র রোহিঙ্গা সংগঠন আরাকান আর্মির সাথে পরাজিত হয়ে পালিয়েছে তাদের বাংলাদেশে অনুপ্রবেশের জোর শঙ্কা রয়েছে বলে জানিয়েছেন তারা। উপজেলা নির্বাহী কর্মকর্তা গণমাধ্যমকে বলেছেন, ছোট ছোট নৌকাগুলো নাফ নদীতে বাংলাদেশ অংশে সতর্কতার সাথে চলাচলের অনুমতি দেয়া হলেও নাফ নদীতে বড় ট্রলার, বড় জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রাখাইন এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে, যে কারণে রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের ভরসা করতে হবে নেপিডোর উপর। কূটনৈতিক সম্পর্কের বাইরে এই সংকট সমাধান সম্ভব নয়, কিন্তু বর্তমান অবস্থায় এই সংকট আরও দীর্ঘায়িত হবে এমনটাই মনে করছেন বিশ্লেষকরা।
এদিকে বর্তমানে ভারতের সাথে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েন চলছে। এমন অবস্থায় প্রতিবেশী মিয়ানমারেও সীমান্তে যে অস্থিরতা তৈরি হলো, তাতে সেই দেশের সাথে বাংলাদেশের বাণিজ্যেও প্রভাব পড়তে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন।